यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल के नजर से रूह करता जा। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल के नजर से रूह करता जा। शाह दौलत सब फकीर गरनेक ने, शाह दौलत सब फकीर गरनेक ने है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। তাহলে নামাজ মুফাসসিরিন একরাম আয়াতের ব্যাখ্যায় লেখেন, নামাজ পড়ে গুনাহ করে এর নামাজের মতো নামাজই হয় না। কিসের মতো? নামাজের মতো কি হয় না? নামাজ পড়ে মিথ্যা কথা বলে, নামাজ পড়ে গাঞ্জা টানে, নামাজ পড়ে গীবত করে, নামাজ পড়ে মানুষের হক নষ্ট করে। আল্লাহ যে বললেন নামাজ পড়লে সব গুনাহ থেকে আল্লাহ বিরত রাখবে, মুফাসসিরিন একরাম বলেন নামাজের মতো নামাজই হয় না, এজন্য গুনাহ থেকে সে বিরত থাকতে পারে। আরে মাদারীপুরের মুসলমান খেয়াল করেন, কেমনে আমরা নামাজ আদায় করব? নামাজের মতো নামাজ হতে হবে। ও মাদারীপুরের মুসলমান, ও চরকা কইরের ভাইরা, আব্বা জানেরা, আম্মা জানেরা, নামাজের মতো নামাজ ওয়ালা হতে হবে, তাহলে সমস্ত গুনাহ থেকে বিরত থাকতে পারবো। বাজানিনা কেমন নামাজ? নবী আমার কয় সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নবী কয় রে উম্মত, আমাকে দেখে দেখে তোমরা নামাজ আদায় করো। আল্লাহু আকবার বলেন। এ উম্মতেরা, আমাকে দেখে দেখে তোমরা নামাজ আদায় করো। ও হুজুর, আমরা তো নবীকে দেখতে পারলাম না, নবীরে দেখে দেখে আবার কেমনে নামাজ আদায় করব? ঠিক কিনা? নবীরে দেখছেন সাহাবা একরামেরা, নবী কেমনে নামাজ আদায় করেছে সাহাবা একরামেরা দেখছেন। সাহাবা একরামেরা নবীর মতো নামাজ আদায় করছে। নবী কেমনে রুকু দিয়েছে, নবী কেমনে সিজদা দিয়েছে, সব মায়ার নবী আমার সাহাবা একরামদেরকে নামাজ শিক্ষা দিয়েছেন। দিছেন কি দিছেন না? নবী কয় সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এই আমাকে তোমরা দেখে দেখে নামাজ আদায় করো। ও মায়ার নবী আমার, আমরা তো শেষ নবীর উম্মত, আমরা তো নবীরে দেখতে পারলাম না, নবীরে তো দেখছে সাহাবা একরামেরা। কয় ওই মুহাদ্দিসিন একরাম বলেন সাহাবা একরামেরা নবীর নামাজ দেখছে, সাহাবা একরামদের নামাজ দেখছেন তাবেঈনেরা। সাহাবা একরামদের নামাজ কারা দেখছে? কথা বলেন। তাবেঈনেরা। সাহাবা একরাম নবীর নামাজ দেখছে, সাহাবা একরামদের নামাজ দেখছেন তাবেঈনেরা, আর তাবেঈনদের নামাজ দেখছেন তাবেঈনেরা। এরা নবীর উম্মতের দল। নামাজ আদায় করো আহলে হক,
উলামা আকরামদের দেখে দেখে, নবী তো নাই, নবীরে কেমনে দেখে দেখে নামাজ আদায় করব? নবী তো নাই, সাহাবা একরামেরা তো নাই, সাহাবা একরামদেরকে দেখে দেখে কেমনে নামাজ আদায় করব? সাহাবা একরামেরা তো নাই, তাবেঈনেরা নাই, এই যুগের যারা আহলে হক উলামা একরাম, এদেরকে দেখে দেখে তোমরা নামাজ আদায় করো। তাহলে আমরা যারা মূর্খ, লেখাপড়া জানি না, কোরআন হাদিস বুঝি না, আমাদের নামাজ আহলে হক উলামা একরামদের দেখে দেখে নামাজ পড়তে হবে, ঠিক কিনা জোরে বলেন? কোন আহলে হাদিস, এ যুগের ভণ্ড আহলে হাদিস দেখা নামাজ আদায় করলে হবে? এদেশের উলামা একরাম আহলে হক যারা, এদেরকে দেখে দেখে নামাজ আদায় করো, এই নামাজই নবীর নামাজ সাথে মিলে যাবে। সুবহানাল্লাহ। এরা নবীর উম্মত, 5 ওয়াক্ত নামাজ আদায় করো হে মুমিন। মায়ার নবী আমার মিরাজের রাতে গেলেন আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য। সুবহানাল্লাহ, জোরে কর না সুবহানাল্লাহ। মিরাজের রাতে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গেলেন। খেয়াল করেন, আল্লাহ পাক আমাদের মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে দিয়ে দিলেন। নবী আমার যখন আসবে, মুসা নবীর সাথে সাক্ষাৎ। মুসা নবী বলে, ও পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আল্লাহ আপনার বন্ধু আপনাকে কি দিল? কয় রে মুসা, আল্লাহ আমার উম্মতের জন্য, আমার জন্য 50 ওয়াক্ত নামাজ দিছে। বলেন কয় ওয়াক্ত? আরো জোরে কন। মুসা নবী শুনে মাথায় হাত দিছে, কয় আল্লাহ রে, ও নবী, আমার উম্মতেরা 3 ওয়াক্ত তাই পড়ি নাই, আর আপনার উম্মতেরা 50 পড়বে? যান আগে কুমাই নিয়ে আসে। মায়ার নবী আমার মালিকের দরবারে যাইলেন, বললেন রে মালিক, 50 ওয়াক্ত এত নামাজ পারবে না, একটু কমায়া দেন। নবী আল্লাহ 5 ওয়াক্ত কমায় দিলেন, 45 ওয়াক্ত। কয় ওয়াক্ত? এই কথা কন না কা, 45 ওয়াক্ত। এবার চলে এলেন আবার মুসা নবীর সাথে সাক্ষাৎ। মুসা নবীর সাথে সাক্ষাৎ হইয়া কয়, কি বাবার নবী, কয় ওয়াক্ত দিন? কয় 45 ওয়াক্ত। মুসা নবী আবার মাথায় হাত দিয়ে কয়, আবারও যান, একটু কুমায় নিয়ে আসেন, এত পড়বে না। এভাবে নবী যাইতে 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 5 খুঁটায় যে থামলো। কয়ের খুঁটায়? 5 খুঁটায়। এবার মুসা নবী জিগায়, ও নবী আমার, কয় ওয়াক্ত দিছে? বার কয় 5 ওয়াক্ত। কয় যান, আবার যান। কি কয়? আবার যান। নবী কয়, রে মুসা, 5 ওয়াক্ত দিয়েছে, এরপর আবার ঘুমাবো, আমার তো লজ্জা লাগে। আল্লাহু আকবার জোরে বল। ও মুসা, আমার তো বড় লজ্জা লাগে, আমি যাব না, এই 5 ওয়াক্তই নিয়ে যায়। মায়ার নবী আবার দুনিয়ায় আসলে 5 ওয়াক্ত নামাজের কথা নবী আমার জানায়া দিলেন তার উম্মত সাহাবা একরামদেরকে, সমস্ত উম্মতদেরকে। উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ। খেয়াল করেন এদিকে, আল্লাহ ঘোষণা দেয়, রে নবী আমার রাহমাতুল লিল আলামিন, ও হাবিব আমার,
আমি ঘোষণা দিলাম, হাদিস শরীফে আসছে আল্লাহ পাক কয় আমি ঘোষণা দিলাম ও নবীর উম্মতেরা, ও নবী আপনার উম্মতেরা যদি 5 বেলা যদি প্রতিদিন নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করে, আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমি আল্লাহ ঘোষণা দিলাম যে আমার বান্দা ও নবী তোমার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি আল্লাহ 5 ওয়াক্তের জায়গায় আমি আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব আল্লাহ লিখে দিব। মাকুম শাসতে দর নামাজে পানজি গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন নাজিনা। চিল্লা কন্না আল্লাহু আকবার। 5 ওয়াক্ত জায়গায় কয় ওয়াক্ত দিবে? সবাই বলে না কয় ওয়াক্ত? এরপরও আমরা নামাজ আদায় করি না। এ মাদারীপুরের মুসলমান শুনেন, এই নবীর উম্মতদের কত দাম। আগের নবীর উম্মতদের এত সুযোগ ছিল না, ছিল? ওরা নামাজ পড়বে 50 ওয়াক্তের সব কি দিছেনি আল্লাহ? এই নবীর উম্মতদেরকে আল্লাহ দিয়েছে কত না সুযোগ, কত না সুযোগ। এরপরও আমরা নামাজ আদায় করি না, এরপরও আমাদের খোঁজ নাই। হুজুর শীতের সময় ঘুম থেকে উঠতে ভালো লাগে না, আরামের ঘুমটা আবার কেমনে ভাঙ্গা যায়, ভাঙতে ভালো লাগে না। ঠান্ডা পানিটা ওযু করে মসজিদে আসতে ভালো লাগে না। ও নবীর উম্মত, ও মাদারীপুরের মুসলমান, ওই দিন কি উপায় হবে? ওই কাল কিয়ামতের ময়দানে একটুখানি নেকির তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। ঠিক কিনা করে বলেন? একটুখানি নেকির তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগাতে। আঘাটা মনি কঠিন দিনটা নামাজ তোমায় ভুলবে না, আঘাটা মনি কঠিন দিনটা নামাজ তোমায় ভুলবে না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ওই ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের মা বোনেরা জলদি করে উঠে যান, আমার প্রাণের মা বোনেরা জলদি করে উঠে যান, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যান। আঘাটা বলি কঠিন দিনতে আল্লাহ কিন্তু ছাড়বে না, আঘাটা বলি কঠিন দিনতে আল্লাহ কিন্তু ছাড়বে না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। চিল্লা খন ঠিক কিনা? নামাজ, নামাজ। মায়ার নবী আমার মৃত্যুর সময় হাসান হুসাইনকে ডাকলেন না, কলিজার মেয়ে ফাতেমাকে ডাকলেন না, নবীর মুখে শুধু বলতে লাগলেন আসসালাত 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 আসসালাত। উম্মতেরা নামাজ নামাজ। কিন্তু আজ আমরা নামাজ পড়ি না। যুবক সারা রাত মোবাইল দিকে কাটায়, কিন্তু ফজরের নামাজ 10 মিনিট নামাজে একটু সময় দেবে টাইম পায় না। এর যুবক